the function এত is maximum at, তো আর বলার অপেক্ষা রাখছে না, আমরা ক্রিটিক্যাল পয়েন্টটি বার করব আর ক্রিটিক্যাল পয়েন্টটিতেই আমরা পাবো, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি লোকাল। ক্রিটিক্যাল পয়েন্টে যেগুলো পাই সেগুলো লোকালি আমরা বলে থাকি। তাহলে এখানে এফ ড্যাশ এক্স তাহলে কী হচ্ছে দেখো, 6x² মাইনাস 30x প্লাস 36, তো এখান থেকে 6 কমন নিতে পারো, তাহলে x² 5x প্লাস 6, এবং এখানে দেখা যাচ্ছে 3 দুগুণে 6, তো x মাইনাস 2 x মাইনাস 3। তো আমরা ডবল ডেরিভেটিভ করি, আমরা ফার্স্ট ডেরিভেটিভের হেল্প নিয়েও করতে পারি। তো সেফ এটাই, এটার অপশান পেয়ে গেলে আর আমরা হেল্প নেব না। তাহলে ফর ম্যাক্স অর মিনিমামের জন্য এগুলো কিন্তু 2 নম্বর হলে কিন্তু এগুলো লিখতে হবে মিনিমাম। তাহলে আমরা পাচ্ছি কি x=2 আর x=3। পরিষ্কার দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম মানে আমার এই ডবল ড্যাশকে নেগেটিভ করতে হবে, তো তার জন্য আমরা যদি 2 হেল্প নিই, 2তেই তাহলে আমরা পেয়ে যাব। তাহলে f(2)তে তোমার হচ্ছে 24 মাইনাস 30 মাইনাস 6 নেগেটিভ, তার মানে আমার x=2। তো এটা ইন্ডিকেট করছে কি না, f হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু at x=2। দেখুন let fx সমান সমান এত be differentiable function, definitely every polynomial function everywhere differentiable, everywhere continuous জানি। then fx is minimum maximum minimum value greater than possesses neither nor। ঠিক আছে, তাহলে আমরা আগে ফার্স্ট ডেরিভেটিভটা দেখি, 3x² মাইনাস 18x প্লাস 30, তো এখান থেকে 3 যদি কমন নিই, x² মাইনাস 6x প্লাস 10, খেয়াল করে দেখো মিডল টার্ম হচ্ছে না, এবং দেখো নিরূপকটা কিন্তু নেগেটিভ দেখতে পাচ্ছ, কারণ b² মাইনাস 4ac 36 আর 40 নেগেটিভ, তার মানে এটা অ্যাকচুয়ালি নাইদার নর কেস। এইটুকুই সময় লাগবে যদি আমাদের এমসিকিউ কোশ্চেন হয়। আর 2 নম্বর কোশ্চেন হলে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বার করতে হবে, কারণ ক্রিটিক্যাল পয়েন্টই, কারণ বুঝতে পারছো এখানে যতই গ্রেটেস্ট বলুক যাই বলুক না কেন, যেহেতু এখানে টোটাল আরে এটাই হচ্ছে, তার মানে আমরা কিন্তু এখানে ক্রিটিক্যাল পয়েন্টেরই হেল্প পাবো, কোনো বাউন্ডারি নেই, ক্লোজ ইন্টারভ্যাল হলে একটা কেস ছিল আমাদের। তাহলে f ড্যাশ x=0, তাহলে এবার f ড্যাশ x=0, তাহলে এটা ইমপ্লাইজ করছে তাহলে x² মাইনাস 6x প্লাস 10=0, আর এটা আমরা তাহলে x= তাহলে পাচ্ছি মাইনাস বি প্লাস মাইনাস √b² মানে 36 মাইনাস 4ac 40 মানে হচ্ছে 2a। ডেফিনেটলি রুটের ভেতরে নেগেটিভ, এটা আমরা এখান থেকেই বুঝতে পারছি, তার মানে -4 মানে তাহলে 2i/2, অবশ্যই ডাস নট বিলংস টু আর। তাহলে দেয়ারফর আমরা বলতে পারছি যে f ড্যাশ এক্স ডাস নট ভ্যানিশ ফর এনি রিয়েল, কথাটা বলতে হবে অফ এক্স, রিয়েল ভ্যালুস অফ এক্স। তাহলে দেয়ারফর f has neither a maximum nor a minimum। তাহলে এই কেসটি আগেই দেখে বুঝতে পেরেছি আমরা। তো দেখো নেক্সট দ্য ফাংশন এত, এটা একটা পলিনোমিয়াল রয়েছে, কন্টিনিউয়াস ডিফারেন্সিবিলিটি নিয়ে কোনো ডাউট নেই, হ্যাজ ম্যাক্সিমা অ্যাট এত, কোনো বাউন্ডারিও বলে দেয়নি, তার মানে আমরা এখানে লোকাল কেসটাই কিন্তু পাবো। এটা অ্যাকচুয়ালি লোকাল লেখা উচিত ছিল টেকনিক্যালি, কিন্তু লেখেনি, দরকারও নেই। তাহলে এখানে আমরা অবশ্যই এখানে এফ ড্যাশ এক্স শুধু পয়েন্ট চেয়েছে, এফ তাহলে ম্যাক্সিমা কিন্তু খেয়াল রাখতে হবে, তার মানে ম্যাক্সিমা মানে এখানে আমাদের একটা পয়েন্টেই, তার মানে দুটো পয়েন্টে থাকতে পারে, প্লুরাল তো ম্যাক্সিমাম আর ম্যাক্সিমা প্লুরাল, দুটো পয়েন্টেও থাকতে পারে। তাহলে এফ ড্যাশ x=, তাহলে আমি পাচ্ছি এখানে 6x² মাইনাস 6x মাইনাস 36, 6 যদি তুমি কমন নাও তাহলে x² মাইনাস x মাইনাস 6, তাহলে 3 দুগুণে 6, তাহলে মিডল টার্ম করা যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে x+2
আর এক্স মাইনাস থ্রি এটা। তাহলে এফ ডবল ড্যাশ এক্সটাও ক্যালকুলেট করে রাখো। তাহলে এখানে আমরা পাচ্ছি 36x মাইনাস সিক্স। ওকে, তাহলে ফর ম্যাক্স অর মিনিমামের জন্য তাহলে উই হ্যাভ, তাহলে এফ এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইকুয়াল টু পাচ্ছি মাইনাস টু অ্যান্ড থ্রি। পরিষ্কার দেখো ম্যাক্সিমা, তার মানে এই ভ্যালুটাকে নেগেটিভ করতে হবে, তাহলে অবশ্যই মাইনাস টুটাই নিতে হবে অ্যান্সার এটা, তাই না? যদি প্লাস তিন দাও তো পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে মিনিমা হতো তখন, আর একটা পয়েন্টই আমরা পাচ্ছি। তাহলে এফ অফ মাইনাস টুতে পরিষ্কার দেখতে পাচ্ছি নেগেটিভ চিহ্নটা ইন্টারেস্ট, ভ্যালুটা ইন্টারেস্ট নয় এখানে আমরা, তাহলে ইন্ডিকেট করছে তাহলে এফ হ্যাজ, তাহলে এফ হ্যাজ এ তোমার হচ্ছে লোকাল ম্যাক্সিমা, ম্যাক্সিমাম বলবো আমরা, কারণ ম্যাক্সিমা হচ্ছে প্লুরাল কেস, ম্যাক্সিমাম হচ্ছে সিঙ্গুলার, যেহেতু একটাই কেস। এফ হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু মাইনাস টু অনলি। তিনে তো আমরা দেখতে পাচ্ছি, বা তুমি দেখতেও পারো এফ ডবল ড্যাশ তিনে হচ্ছে পজিটিভ, তাহলে এফ হ্যাজ এ মিনিমাম অ্যাট এক্স ইকুয়াল টু থ্রি অনলি, কিন্তু চেয়েছে আমাদের ম্যাক্সিমা, তা আমরা এটাকে অ্যান্সার করব। তো দেখো নেক্সট, তো এটাকে দেখেই তো তুমি চিনতে পারছো এটা খুব ফেমাস অ্যাকচুয়ালি ফাংশান। তো এটা এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, তো নাইদার নর কেস হয়। এক তো এটাকে আমরা গ্রাফিক্যালি আইডেন্টিফাই করতে পারি, তাই না? এর গ্রাফটা আমরা কীরকম হয় জানি, যে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এটা এই একটা ব্রাঞ্চ যায় আর একটা ব্রাঞ্চ হচ্ছে আমার এইদিকে। তো বুঝতে পারছি এটা কোন দিকে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি যাচ্ছে প্লাস ইনফিনিটির দিকে, আর এটা আসছে আমার মাইনাস ইনফিনিটিতে। তার মানে এটা গ্লোবাল যেটা, অর্থাৎ গ্লোবাল যে ম্যাক্সিমাম তাহলে এখানে নেই, আর এটা গ্লোবাল মিনিমামও বুঝতে পারছো নেই, কারণ ম্যাক্সিমাম মিনিমাম তো একটা ফাইনাইট রিয়েল ভ্যালু, ওই কারণে। আচ্ছা, এবারে তাহলে প্রশ্ন যে ক্রিটিক্যাল বা লোকাল কেস, এবং এখানে খেয়াল করে দেখো যে এই যে পয়েন্টটা, এই যে জিরো পয়েন্টটা, ঠিক আছে, এখানে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে, এবং এটা ট্যানজেন্টটা অবশ্যই একটা পয়েন্টই কাট করেছে, একটা পয়েন্টই টাচ করেছে, একটা পয়েন্টের টাচকেই তো আমরা ট্যানজেন্ট বলি, তাই না? এবং সেটা কি প্যারালাল টু কি হচ্ছে এখানে, এটা এক্স অ্যাক্সিস হচ্ছে, এবং কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে কি, যে শুধু প্যারাল কন্ডিশন বা প্যারাল হলেই তো হবে না, তাহলে এখানে যে ট্যানজেন্টের যে স্লোপের যে চেঞ্জেসটা সেটা কি হচ্ছে, সেটা তুমি দেখতে পাচ্ছ যে এখানে যখন এক্স ইকুয়াল টু জিরো এটাও তোমার পজিটিভ হচ্ছে, আর এদিকেও তোমার পজিটিভ হচ্ছে, তাই না? এই যে এখানে যদি একটা নাও, একটা যদি ট্যানজেন্ট ড্র করো এদিকটা লেফটে, তাহলে এটা কি, এটা একটা অ্যাকুইট কোণ তৈরি করছে পজিটিভ, আর ঠিক তার পরে যেটা নাও দেখতে পাচ্ছ এটাও দেখতে পাচ্ছ পজিটিভ, তার মানে এদিকটাও আমি দেখতে পাচ্ছি জিরোর সামান্য নেভারুটে এফ ড্যাশ এক্স পজিটিভ হচ্ছে, আবার জিরোর লেফট নেভারুটেও দেখতে পাচ্ছ এফ ড্যাশ এক্স পজিটিভ হচ্ছে, তার মানে কোনো সাইন চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে জিরো পয়েন্টটা অ্যাকচুয়ালি কী হয়, পয়েন্ট অফ আমাদের মানে নাইদার নর কেস, তাই না? তাহলে আমরা এখানে এইভাবে বলতে পারি সাইন প্রপার্টি দিয়ে, বা ডেরিভেটিভ প্রপার্টি দিয়েও দেখাতে পারি। তাহলে এফ ড্যাশ এক্স কী হচ্ছে এখানে, থ্রি এক্স স্কোয়ার, তাহলে কোনো বাউন্ডারি নেই, তার মানে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এটা একটা পলিনোমিয়াল ফাংশন, কন্টিনিউয়াস ডিফারেন্সিবিলিটি নিয়ে কোনো ডাউট নেই আমাদের। কিন্তু এখানে দেখতে পাচ্ছ সিক্স এক্স, জিরো তো দেখতে পাচ্ছ, তাই আমরা ট্রিপল ডেরিভেটিভের হেল্প নেব, অর্থাৎ জেনারেল ক্রাইটেরিয়াটা আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা ফর ম্যাক্স অর মিন, সবসময় তো ছবি আঁকা সম্ভব নয়, তো তার জন্য আমরা এই সেকেন্ড ডেরিভেটিভে হেল্প নেব, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে এফ ড্যাশ সরি তাহলে এক্স ইকুয়াল টু জিরো পাচ্ছি, তাহলে জিরো ইজ দ্য অনলি ক্রিটিক্যাল পয়েন্ট অবশ্যই। তাহলে এবং এফ ডবল ড্যাশ তাহলে জিরোতেও জিরো পাচ্ছ, আর এফ ট্রিপল ড্যাশ জিরোতে পাচ্ছ নট ইকুয়াল টু জিরো, তাহলে এই জায়গাটাই তো আমার ধরিয়ে দিল, এই জায়গাটাই ধরিয়ে দিল, কারণ আমরা জানি অড অর্ডার ডেরিভেটিভগুলো কী হবে, তোমার জিরো হবে ক্রিটিক্যাল পয়েন্টে, ক্রিটিক্যাল পয়েন্টে অর্ডার ডেরিভেটিভগুলো জিরো হবে যদি এফ ড্যাশ এক্স জিরো হয়, ঠিক আছে, এটা জিরো হচ্ছে,
তাহলে আমরা এখানে কি বলতে পারি এবারে, যে উই সি দ্যাট, কি দেখতে পাচ্ছি না, এ নন জিরো odd order derivative where f dash x equal to 0। ব্যাস, তাহলে অর্ডার ডেরিভেটিভ হচ্ছে নন জিরো, আবার এফ ড্যাশ জিরোতে জিরো, তাহলে আমরা বলতে পারি দাস এফ হ্যাজ নাইদার এ ম্যাক্সিমাম নর এ মিনিমাম এনিহোয়ার। কোথাও এটা আমরা পাবো না। এটা একটা এভাবে লিখতে পারি। আর একটা আমরা সাইন চেঞ্জের রেসপেক্টও কিন্তু লিখতে পারি, কারণ পরিষ্কার দেখতে পাচ্ছি এফ এফ ড্যাশ এক্স 3x² এটা অলওয়েজ পজিটিভ না। তার মানে তুমি জিরোর নেবারহুডে ক্রিটিক্যাল পয়েন্ট আমরা কি পেয়েছি, যদি আমরা একটু ফার্স্ট ডেরিভেটিভের অ্যাপ্রোচে দেখি, যে আমরা কি দেখতে পেয়েছি না, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করতে গিয়ে আমরা এক্স ইকুয়াল টু 0 একটা অনলি এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি। তাহলে অ্যাকচুয়ালি এফ ড্যাশ এক্সের ভ্যালু কত হচ্ছে না, আমার এখানে হচ্ছে এক্স কিউব ছিল 3x²। তাহলে এক্স যখন তোমার লেস দ্যান 0, তাহলে তখন আমরা কি দেখতে পাচ্ছি, এফ ড্যাশ এক্স পজিটিভ। আবার এক্স যখন গ্রেটার দ্যান 0, তাহলে এফ ড্যাশ এক্স পজিটিভ। তার মানে কী হচ্ছে, তাহলে কোনো সাইন চেঞ্জ করেনি। তাই সাইন যেহেতু চেঞ্জ করেনি, তার মানে কী হচ্ছে, তার মানে এটা অ্যাকচুয়ালি নাইদার নর কেস। আর এই পয়েন্টগুলোকে, নাইদার নর পয়েন্টগুলোকে আমরা বলে থাকি পয়েন্ট অফ ইনফ্লেকশন কিন্তু বলে থাকি। তাহলে আমরা এখানে কী লিখবো, আমরা ওইভাবে যদি আমরা ফলো করি, প্রথমে তো কন্টিনিউস দেখতে হবে। প্রথমে তো অবশ্যই এই অ্যাপ্রোচ ফলো করতে গেলে এই যে ক্রিটিক্যাল পয়েন্ট, সেই ক্রিটিক্যাল পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, অবশ্যই এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0। ক্রিটিক্যাল পয়েন্টে ফাংশনটাকে কিন্তু কন্টিনিউয়াস দিতে হবে। আচ্ছা, এবারে আমরা কি দেখতে পাচ্ছি না, আমাদের এই যে এফ ড্যাশ এক্সটা কী হচ্ছে, এটা পজিটিভ হচ্ছে কখন না, হোয়েন এক্স যখন নেগেটিভ, আর এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হচ্ছে, আর এফ ড্যাশ এক্স 0 হোয়েন এক্স ইকুয়াল টু 0-তে 0 হচ্ছে, আর এফ ড্যাশ এক্স পজিটিভ হচ্ছে হোয়েন এক্স তোমার হচ্ছে গ্রেটার দ্যান 0। ব্যাস, তার মানে কী বলতে পারছি, যে দ্যাট ইজ, আমি দেখতে পাচ্ছি যে এফ ড্যাশ এক্স ডাজ নট চেঞ্জ সাইন কখন, অ্যাজ এক্স ইনক্রিজেস, এই কথাগুলো লিখতে হয় থ্রু 0। তার মানে কনক্লুশন কি, এফ হ্যাজ এ আগের মতোই নাইদার এ ম্যাক্সিমাম নর এ মিনিমাম অ্যাট এক্স ইকুয়াল টু 0। আর যেহেতু 0 ছাড়া আর কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নেই, দ্যাট ইজ এনিওয়্যার, কোথাও নেই। তো এই পয়েন্টটাকে, এই নাইদার নর পয়েন্টটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলে থাকি, এক্সট্রা আলাদা করে চাইতে পারে, বা এখানে একটা অপশানও দিয়েছে নো পয়েন্ট অফ ইনফ্লেকশন। অবশ্যই এটা একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে নাইদার যে পয়েন্টে ম্যাক্সিমামও হয় না মিনিমামও হয় না, তাহলে সেই পয়েন্টটাকে আমরা তাহলে বলতে পারি x0 ইজ এ পয়েন্ট অফ ইনফ্লেকশন। ওকে, কিন্তু এখানে নো বলেছে, তাহলে এখানে আমাদের অপশান নাইদার নর একটা অপশান দিয়েছে, এই যে সি। তো নেক্সট দেখো, এখানে একই কেস, তাহলে একটা এক্সকিউজ সঙ্গে একটা 1 অ্যাড করে দিয়েছে, তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু 0 বলে দিয়েছে। অবশ্যই পয়েন্ট অফ ইনফ্লেকশন আগের মতোই করতে পারি। খেয়াল করে দেখো, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 3x², তারপরে এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু আমার হচ্ছে 6x, এফ ট্রিপল ড্যাশ এক্স ইকুয়াল টু 6। তাহলে আমরা পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়ার জন্য এফ ড্যাশ এক্সকে 0 করবো। কেন? কারণ এই এফ ড্যাশ এক্সটা এক্সিস্ট, তাই আমরা 0 করার দিকে যাচ্ছি। তাহলে আমি পাচ্ছি এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 0 ইজ দ্য অনলি ক্রিটিক্যাল পয়েন্ট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে F0 ডবল জিরোতে হচ্ছে 0, আর এই ট্রিপল জিরোতে
সেটা হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে এইটাই, তাহলে শো এই কথাটা লিখতে হবে। তাহলে উই গেট এ নন জিরো odd order derivative where এই এফ ড্যাশ জিরোতে 0 হয়েছিল। তাহলে therefore তাহলে আমি বলতে পারি যে তোমার neither maximum nor minimum at x equal to 0 তে, therefore f has neither max nor min at x equal to 0। তাহলে এটা ইমপ্লাইজ করছে কি না x equal to 0 is a point of inflection। কখন কখন এই পয়েন্টগুলোকে স্যাডেল পয়েন্টও বলে থাকে, ঠিক আছে। স্যাডেল পয়েন্টও কখনো সাধারণত 2 ডাইমেনশনে বেশি ইউজ হয়, তো ওটাকে স্যাডেল পয়েন্টও বলতে পারি আমরা। দেখো নেক্সট দ্য মিনিমাম পয়েন্ট, মানে যে ভ্যালু যে পয়েন্টে মিনিমাম হবে তা ডেফিনেটলি লোকালি হবে, বুঝতে পারছো, কোনো বাউন্ডারি নেই, কোনো ক্লোজ ইন্টারভ্যাল কিছু নেই। তাহলে ক্লোজ ইন্টারভ্যাল না হলেও থাকতে পারে, আমরা দেখেছি, কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা অ্যাবসলিউট কেস না, এটা লোকালি কেস। হ্যাঁ, সে যাই হোক, তাহলে আমরা এখানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু তাহলে আমরা এখানে পাচ্ছি তোমার 3 তো কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 আর এফ ডবল ড্যাশ এক্স তো 2x। তাহলে ফর ম্যাক্স অর মিনিমামের জন্য we have f dash x equal to 0, that is x equal to আমি দুটো পয়েন্ট পাচ্ছি প্লাস মাইনাস 1। তাহলে তুমি দেখতে পাচ্ছ f ডবল ড্যাশ 1 এ তুমি পাচ্ছ 2, তার মানে পজিটিভ, তার মানে f has a minimum value at x equal to 1, তাই না। তাহলে আমার এটা, আর যদি বলতো ম্যাক্সিমাম তাহলে আমরা তখন নিতাম এটা, শুধু পয়েন্টটা চেয়েছি। অবশ্যই এটা লোকাল মিনিমা, তাই না। তো দেখো নেক্সট দ্য ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, তো দুটো কেস চেয়েছে এখানে। তো আমরা তো অবশ্যই দেখতে পাচ্ছি এটা থার্ড ডিগ্রি পলিনোমিয়াল, এভরিওয়ার কন্টিনিউয়াস, এভরিওয়ার ডিফারেন্সিয়েবল, অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্ট পাবো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে। এবং অ্যাকচুয়ালি এগুলো আমার লোকাল ম্যাক্স বা অ্যাবসলিউট কোনো ভাবার দরকারই নেই। যদি এখানে একটা ক্লোজ ইন্টারভ্যাল দিত তখন আমি ভাবতাম, আদারওয়াইজ আমি এগুলো থিঙ্কিংই করবো না। তাহলে আমরা এখানে প্রথমেই তাহলে এটাকে ডেরিভেটিভ করবো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে আমার এখানে আসছে 6x স্কোয়ার মাইনাস আসছে 30x প্লাস 36, তাহলে এখানে যদি 6 যদি কমন নাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, ডেফিনেটলি দেখতে পাচ্ছ 3 দুগুণে 6, তার মানে আমি এখান থেকে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে আমরা এফ ডবল ড্যাশ এক্সকেও ক্যালকুলেট করি, বিভিন্নভাবে এটাকে আমরা থিঙ্কিং করতে পারি। তো এটা 12x মাইনাস 30, তাহলে অবশ্যই আমরা লিখব 2 নম্বর হলে যেটুকু লিখতে হয় ফর ম্যাক্স অর মিন উই হ্যাভ, আর এমসিকিউ হলে তো শুধু ক্যালকুলেশন করে ফার্স্ট বেরিয়ে যাব আমরা, আমাদের ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে বার করতে হবে। তাহলে ইকুয়াল টু কী হচ্ছে না আমার এক্স ইকুয়াল টু 2 আর এক্স ইকুয়াল টু 3। তাহলে আমি এফ ডবল ড্যাশ যদি 2 নিই তাহলে দেখতে পাচ্ছ এটা 24 মাইনাস 30 মানে হচ্ছে আমার, তাহলে নেগেটিভ, আমার শুধু চিহ্নটা ইন্টারেস্ট। তার মানে আমি বলতে পারি এফ হ্যাজ এ কী হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় অ্যাট এক্স ইকুয়াল টু 2 তে, ভ্যালু চাইনি শুধু পয়েন্টটা চেয়েছে। অ্যান্ড অলসো দেখো এফ ডবল ড্যাশ 3 তা 3 বরং 36 মাইনাস 3 মানে পজিটিভ হচ্ছে, পজিটিভ, তার মানে এটা ইন্ডিকেট করছে যে এফ হ্যাজ এ মিনিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 3। তাহলে আমার এখানে দেখো 2 3 3 2 খেয়াল করে দেখো কিন্তু ঘুরিয়ে বলেছে, তাহলে প্রথমে ম্যাক্সিমা বলেছে, তাহলে আমার ম্যাক্সিমাম পেয়েছি আমি 2 আর মিনিমাম পেয়েছি 3, তাহলে 2 3 আগে যেটা হবে সেটা অ্যান্সার। তো দেখো নেক্সট, তাহলে একই কেস, এটাও আমাদের ম্যাক্সিমাম মিনিমাম দুটো কেসই বার করতে হবে, অপশান তাই বলছে। এটা একটা থার্ড ডিগ্রি পলিনোমিয়াল, ওকে, এবং এটা এভরিওয়ার কন্টিনিউয়াস, এভরিওয়ার
ডিফারেন্সিয়েবল, আর এখানে ম্যাক্সিমাম মিনিমাম যাই বলুক না কেন আমাদের এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করে আমাদের যদি বাউন্ডারি থাকতো, ক্লোজ ইন্টার বলতো, তখন আমরা কিন্তু ভাবতাম আলাদাভাবে। তো এখানে আলাদা করে ভাবার কোনো দরকারই নেই। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু তাহলে হচ্ছে 2 মাইনাস 2x মাইনাস 3x স্কোয়ার, ঠিক আছে। আর এখানে এফ ডবল ড্যাশ এক্স তাহলে কি আসছে হচ্ছে তোমার -2 -6x। আচ্ছা, এবারে তাহলে আমরা 2x এর জন্য 2x স্কোয়ারের জন্য 2x। আচ্ছা, তাহলে ফর ম্যাক্স অর মিনিমামের জন্য আমাদের এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করবো। এবার এটাকে আমরা ঘুরিয়ে লিখে দেবো 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা তো তোমার অপশান অনুযায়ী মিলছে না, একটুখানি এখানে ডেটা আমার একটু টাইপিং এরর রয়েছে, একটু কারেকশন করা যাক। এইখানে না এই কেসটা হবে না, এইটা হবে, ঠিক আছে। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমার এই থাকছে, তাহলে আমরা এক্স ইকুয়াল টু 1 পাচ্ছি, আর এখানে আমি পাচ্ছি -2। তাহলে এফ ডবল ড্যাশ 1-এ আমি পাচ্ছি নেগেটিভ। তাহলে এফ হ্যাজ এ ম্যাক্স ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 1 অনলি। দেখো তো এই যে ম্যাক্স, ঠিক আছে, এটা একটা অপশান আছে অনলি। তো দেখো নেক্সট, তাহলে এটাও আমাদের দুটো কেসই দেখতে হবে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি পলিনোমিয়াল ইকুয়েশন ফেস করছি আমরা, এটা এভরিওয়্যার কন্টিনিউয়াস, এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল। তাহলে এখানে যেহেতু কোনো বাউন্ডারি নেই, ক্লোজ ইন্টারভ্যাল নেই, সুতরাং আমার অ্যাবসলিউট লোকাল কিচ্ছু ভাবার দরকার নেই, এবং আমরা লোকালই পাবো। কারণ বুঝতে পারছো আমরা যেহেতু ক্রিটিক্যাল পয়েন্টের হেল্প নিয়ে বার করছি, তাই লোকাল এইগুলোই তো আমাদের হেল্প করছে বুঝতে। তাহলে আমরা এখানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু তাহলে পাচ্ছি, তাহলে এখানে 3x স্কোয়ার মাইনাস হচ্ছে 12x প্লাস 9। যদি একটা 3 কমন নিয়ে রাখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x আর প্লাস 3, এবং এটাকে কিন্তু আমরা ফ্যাক্টরও করতে পারছি। কি আসছে দেখো, তাহলে তোমার 1 আর 3, 1 আর এই 3 এটা। আচ্ছা, এবারে তাহলে আমরা এফ ডবল ড্যাশ এক্স যদি ক্যালকুলেট করে রাখি তাহলে 3 দুকোণে 6 আর হচ্ছে এখানে মাইনাস। তাহলে অবশ্যই 2 নম্বর হলে এই কতগুলো আমাদের লিখতে হবে ফর ম্যাক্স আর মিন। তাহলে উই হ্যাভ কি না এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এবং সেখান থেকে আমি পাচ্ছি এক্স ইকুয়াল টু 1 আর 3। তাহলে ডেফিনেটলি এফ ডবল ড্যাশ 1 যদি নিই তাহলে আমি পাচ্ছি অবশ্যই নেগেটিভ, আর এফ ডবল ড্যাশ যদি 3-এ বসাই তাহলে পজিটিভ। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, তাহলে এফ হ্যাজ এ তোমার হচ্ছে এই ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 1 নেগেটিভের কারণে, অ্যান্ড এ মিনিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 3। তাহলে প্রথমে তাহলে দেখো এখানে আমরা ম্যাক্সিমাম পাচ্ছি 1-এ, ম্যাক্সিমাম এই তো ম্যাক্সিমাম 1 অ্যান্ড মিনিমাম 3 এ। এটা কি লোকাল, কেন ক্রিটিক্যাল পয়েন্টের হেল্প নিয়ে নিয়েছি এই কারণে, ঠিক আছে। এবং এটাও গ্লোবালও বলতে পারি অ্যাকচুয়ালি, সেইভাবে যদি বলি ওপেন ইন্টারভ্যাল হলে অ্যাকচুয়ালি এটা গ্লোবাল। যে দেখতে পাচ্ছি এক্স যখন টেন্স টু ইনফিনিটি তাহলে তখন ফাংশনাল ভ্যালুটা টেন্স টু ইনফিনিটি, আবার এক্স যখন টেন্স টু মাইনাস ইনফিনিটি ফাংশন টেন্স টু মাইনাস ইনফিনিটি। যদি কিউব আছে তার মানে কি হচ্ছে প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু প্লাস ইনফিনিটি, মিনিমাম ভ্যালু মাইনাস ইনফিনিটি। তাহলে যেহেতু আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম একটা ফাইনাল রিয়েল নাম্বার হয়, তাই অ্যাকচুয়ালি কোনো গ্লোবাল ম্যাক্সিমা বা গ্লোবাল মিনিমাম কেসের নেই, এটা লোকালি। তো নেক্সট দেখো বলছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এত, সব ঠিক ছিল, ইন্টারভ্যাল। আর আমরা জানি যদি কোনো কন্টিনিউয়াস ফাংশন ক্লোজ ইন্টারভ্যালে, যদি কন্টিনিউয়াস একটা ফাংশন যদি ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয় তাহলে অলওয়েজ সে অ্যাটেইন করে, সে কি গ্লোবাল ম্যাক্সিমাম এবং গ্লোবাল মিনিমাম অ্যাটেইন করে। কিন্তু কন্টিনিউয়াস ফাংশন কিন্তু যদি ক্লোজ ইন্টারভ্যালে অ্যাটেইন না করে তাহলে হতেও পারে নাও হতে পারে। এইসব থিওরিটিক্যাল রেজাল্ট মাথায় থাকলে আমাদের হিসেব সুবিধা হবে। আর যেহেতু বলবে এটা লোকাল না, লোকাল না, এটা অ্যাকচুয়ালি কি অ্যাবসলিউট, অথবা এটা গ্লোবাল।
ঠিক আছে, এটা গ্লোবাল কেস। এখন প্রশ্ন হচ্ছে তার মানে ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে আমরা কি করব, ডবল ডেরিভেটিভের কোনো দরকার নেই, কারণ ক্রিটিক্যাল পয়েন্টগুলো যেগুলো পাবো আর বাউন্ডারি ভ্যালুগুলোতে নিয়ে আমরা বার করব। ঠিক আছে, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে 3x² মাইনাস 18x প্লাস 24, তাহলে 3 যদি কমন নাও, x² মাইনাস 6x এত 8, তাহলে এখানে দেখতে পাচ্ছ 8 মানে 4 দুগুণে 8, তার মানে x মাইনাস 4 আর x মাইনাস 2, তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাবো, তাহলে ইকুয়াল টু 0 করলেই তাহলে আমি পাচ্ছি x ইকুয়াল টু 2 4, তাহলে আর দা ক্রিটিক্যাল পয়েন্ট, আর কোনোভাবেই ক্রিটিক্যাল পয়েন্ট পাবো না। এবং খেয়াল রাখতে হবে যে এরা এর মধ্যে আছে তো, ইয়েস 1,6 ক্রিটিক্যাল পয়েন্ট ইন ওপেন ইন্টারভ্যাল, কিন্তু ওপেন, কিন্তু ভেতর বাউন্ডারি পয়েন্টগুলো নেওয়া যাবে না, খেয়াল রাখতে হবে। তবে অবশ্যই ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে নিলাম। এবারে আমরা ক্যালকুলেট করব, তাহলে 4টে ভ্যালু ক্যালকুলেট করব। এক হচ্ছে কি f(1) কত হচ্ছে, ভ্যালু বসাও, 1 মাইনাস 9 প্লাস 24 প্লাস 5, তাহলে আমি এখানে 24, বা এখান থেকেও আমি দেখতে পারি 24 আর 5-এ 29, একে 30, তাহলে 30 থেকে 9 গেলে 21 পাচ্ছ। আমার ম্যাক্সিমাম চাই f(6), 6 যদি পুট করি তাহলে এখানে হচ্ছে তোমার 216, 6 6 36 আর 9, তাহলে পাচ্ছ এখানে 324, আর 24 ইন্টু 6 হচ্ছে আমার 144, আর প্লাস 5, তো প্লাস টার্মগুলো যদি যোগ করো তুমি পাবে দেখবে 365, 324, তো 41। ঠিক আছে, তাহলে f(1) হলো, f(6) হলো। এবার হচ্ছে আমার ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে বার করা যাক। f(2)তে দেখতে পাচ্ছ 2 মানে 8, আর 4 মানে আমি পাচ্ছি 36, আর পাচ্ছ তুমি 48 প্লাস 5। আচ্ছা, এটা যোগ বিয়োগ করে তুমি দেখবে পাবে 25। আর হচ্ছে আমার আরেকটা পয়েন্ট হচ্ছে f(4), f(4) দেখো 64 মাইনাস 144 প্লাস 96 প্লাস 5, এটা তুমি যোগ বিয়োগ করে পাবে 21। আচ্ছা, এবারে তাহলে আমরা ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, তাহলে এটা যেহেতু বাউন্ডারি দিয়ে দিয়েছে তাই আমরা অ্যাকচুয়ালি এটা গ্লোবাল ম্যাক্সিমামের কথাই বলছে, নাহলে লোকাল ম্যাক্সিমাম বললে অন্য কেস হতো। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ f(x) ইকুয়াল টু, আমরা ম্যাক্সিমাম অফ কার মধ্যে দেখব, f(1), f(6) আর ক্রিটিক্যাল পয়েন্টের জন্য f(2), f(4) ইকুয়াল টু ম্যাক্সিমাম। তাহলে f(1) এর জন্য আমরা ভ্যালু পেয়েছি 21, f(6) এর জন্য পেয়েছি 41, f(2)র জন্য পেয়েছি 25 আর 21, তাহলে দেখতে পাচ্ছ 41। এবার যদি এমসিকিউ যদি কোশ্চেন হয় 41 ধরো অ্যান্সার নেই, তাহলে ভাবতে হবে, কারণ বললাম না ম্যাক্সিমাম এই মিনিমাম খুব গন্ডগোল জিনিস। ওরা কীভাবে ভাবছে, সে হয়তো লোকালি ভাবছে, লোকাল কথাটা যদি লিখে দেয়, বা লোকাল কথাটা লিখলো না অথচ অপশানে 41 নেই, তখন তো আমাদের অ্যান্সার তো একটা করতেই হবে। তখন আমরা f(" যাব, গিয়ে তাহলে যেরকমভাবে আমরা লোকালি ম্যাক্সিমাম মিনিমাম খুঁজি সেটা খুঁজবো। তাহলে f(" তোমার হচ্ছে 6x মাইনাস 18, তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি ম্যাক্সিমাম, তো 2 পয়েন্ট নিলেই হবে, কারণ 2তে নেগেটিভ হচ্ছে, তাহলে f(" 2তে নেগেটিভ, আর তাহলে 2 ভ্যালু আমি পেয়েছি কিন্তু 25, তখন কিন্তু অ্যান্সার কিন্তু 25। তাহলে 25 41 কোনটা, 41টা হচ্ছে গ্লোবাল আর 25টা হচ্ছে লোকাল, তাহলে অপশানে দেখা গেলো 41, তখন 25টা অ্যান্সার করবে, কিন্তু দুটোই আছে, অবশ্যই 41 অ্যান্সার করব, কারণ বলেছি ম্যাক্সিমাম ভ্যালু মানে গ্লোবাল বা অ্যাবসলিউটকেই কিন্তু বোঝায়। ঠিক আছে, আর লোকাল, আর যদি এটা না থাকতো 1,6টা যদি না থাকতো তখন তার 1 আর 6 ক্যালকুলেশন তো আসতোই না, তখন লোকালই হতো।
তো দেখো নেক্সট দেখো দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এত কি হবে। ডেফিনেটলি এটা বুঝতে পারছো যে এখানে কোনো রেস্ট্রিকশান নেই, বাউন্ডারির কোনো রেস্ট্রিকশান নেই, তাহলে আমরা অ্যাকচুয়ালি লোকাল ম্যাক্সিমাম পাবো, কারণ ক্রিটিক্যাল পয়েন্টে আমরা যে ম্যাক্সিমাম বা মিনিমাম পাই সেগুলোকে আমরা লোকাল ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বলি, তাই না? তাহলে আমরা এখানে এফ অফ এক্স ইকুয়াল টু, তাহলে অ্যাকচুয়ালি এটা কিন্তু লোকাল কেস, খুব বোঝা মুশকিল, কিন্তু এইভাবেই আমাদের কিন্তু বুঝে নিতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি। তাহলে এটাকে যদি আমরা ব্রেক করি তাহলে আমরা জানি এটা কি হবে, এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার, তিন দিয়ে তিন ছয়, 11x আর মাইনাস সিক্স। ঠিক আছে, ভেঙে নেয় বেটার। তাহলে আমরা এখানে এফ ড্যাশ এক্স ক্যালকুলেট করি, তাহলে এখানে কিন্তু ভ্যালু চেয়েছে, তাহলে এখানে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 11, অবশ্যই এটা এক্সিস্ট করছে, যেহেতু এক্সিস্ট করছে যে কোনো ভ্যালুর জন্যই, তাহলে অবশ্যই আমরা ম্যাক্সিমাম মিনিমামের জন্য এটাকে 0 করব। আচ্ছা, এফ ডবল ড্যাশ এক্সটা এটা লিখে রাখো, তাহলে হচ্ছে 6x মাইনাস 12। তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ টেস্টেই যাব। তাহলে ফর ম্যাক্স অর মিনিমামের জন্য উই মাস্ট হ্যাভ কি না, আমাদের এই ফার্স্ট ডেরিভেটিভ 0, কারণ যেহেতু এটা এক্সিস্ট করছে তার মানে এটা আমি 3x স্কোয়ার, এবং দেখতে পাচ্ছি এটা ফ্যাক্টর কিন্তু হচ্ছে না, ভ্যালু বার করার চাপের হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু দুটো ভ্যালু আসবে, তাহলে আমাদের হচ্ছে এখানে 12 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 144 মাইনাস 4 সেই 3 4 12, তার মানে 132, 12 আর 11 132 হয়। আর 2a মানে এখানে কিন্তু 6 আসছে, তাহলে 12 প্লাস মাইনাস, তাহলে এখানে আমি পাচ্ছি 2 1 12 রুট ওভার 12, তার মানে আমার বেরোবে অ্যাকচুয়ালি 4 বেরোবে, তার মানে 2 বেরোবে। তাহলে 2 2 যদি উপর নিচ কাটি তাহলে 6 প্লাস মাইনাস 4 রুট 3/3 এই আসছে। তাহলে এবারে দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটাতে আমার ম্যাক্সিমাম, যেহেতু নেগেটিভ চাই, এবং নেগেটিভ তো মোটামুটি মাইনাসেই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বুঝতে পারছো যদি আমি 6 প্লাস রুট 3 নিই তাহলে কিন্তু একটু পজিটিভের দিকেই যাচ্ছে। তো আমরা পজিটিভটা যেহেতু আমাকে এই এফ ডবল ড্যাশকে নেগেটিভ করতে হবে, তাই এই কারণে আমরা এটাই চুজ করছি যে ইফ এক্স যদি আমি 6 মাইনাস নিই বাই এত, কারণ ভ্যালুটাকে নেগেটিভ করতে হবে ম্যাক্সিমামের জন্য, তখন এফ ডবল ড্যাশ ইকুয়াল টু কী আসছে, তাহলে 6 ইন্টু 6 মাইনাস রুট 3/3 মাইনাস 12, তা দেখতে পাচ্ছি 2 2 মানে তাহলে এখানে 12 মাইনাস, হ্যাঁ একদম ঠিকই আমরা চুজ করেছি, তো মাইনাস 2 রুট 3, তো নেগেটিভ হচ্ছে, তো তাহলে নেগেটিভ মানে কি, তার মানে আমাদের এফ হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 6 মাইনাস রুট 3/3। এখন প্রশ্ন হচ্ছে এই ভ্যালুটা আবার ম্যাক্সিমাম ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো এই জায়গাটা একটুখানি যদি আমরা এই অঙ্কটায় কায়দা করি, আমাদের ফ্যাক্টর দেখো এফ এক্সটা ফ্যাক্টর আকারে ছিল না, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, ঠিক আছে, সেখানেই বসাতে হবে অ্যাকচুয়ালি। তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা বার করা যাক। ম্যাক্সিমাম ভ্যালু তাহলে সমান সমান, তাহলে এক্স এক্সের ভ্যালুটা বসাবো, তার মানে 6 মাইনাস রুট 3/3 মাইনাস 1, তারপর ছিল আমাদের মাইনাস 2 আর মাইনাস 3। কী আসছে এখানে দেখো, একেবারে ক্যালকুলেট যদি করো তাহলে এখানে পাবে তুমি 3 মাইনাস
√3/3 পাচ্ছ। আর এখানে দেখো 6 কেটে যাচ্ছে, তাহলে -√3/3 আসছে। ইয়েস। আর এখানে তোমার কিন্তু একটা মাইনাস আসছে, -3 -3√3/3। তাই লাস্টের মাইনাসটা মধ্যিখানে মাইনাসে অ্যাডজাস্ট করে দিলে, তাহলে দেখো প্রথমটার এটা কিন্তু একটা a + b a - b ফর্মুলা পাচ্ছি। তার মানে আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি উপরে √3 মধ্যিখানেটা লিখলাম, আর নিচে 3 মানে 27, আর এখানে আমার তাহলে 9 - 3 a² - b²। এই মাইনাসটা আমি এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি, তাহলে 6 আসছে। তাহলে 6 × √3/27, আবার 3 দিয়ে কাটো, তাহলে এটা আমার অ্যান্সার হবে। ঠিক আছে, 2√3/9, 2√3 হ্যাঁ, অপশান 1। তো দেখো নেক্সট বলছে অ্যাজিউম দ্যাট দ্য টোটাল কস্ট অফ দ্য ফার্ম ইজ tx এত, where x denote the output level, then the output level for which total cost is minimum, তাহলে কি হবে? ঠিক আছে, দেন দ্য আউটপুট লেভেল। তাহলে ঠিক আছে, আমরা তো এটা দেখতে পাচ্ছি 3rd ডিগ্রি পলিনোমিয়াল, এভরিওয়ার কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। তাহলে আমরা কেবলমাত্র ক্রিটিক্যাল পয়েন্টই পাবো। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট দিয়ে আমরা যে ম্যাক্সিমাম মিনিমাম পাই সেটা লোকালি হয়, তাহলে অ্যাকচুয়ালি এটা লোকাল কেস। এইভাবে আইডেন্টিফাই করতে হবে, ক্রিটিক্যাল পয়েন্ট মানে লোকাল কেস। তাহলে এখানে tx কি আসছে 75, তো 0, তাহলে এখানে 2 - 4x/3/2 x²। এখানে যদি আমরা একটুখানি 2 যদি এখানে করে দিই, তাহলে খেয়াল করে দেখো 2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 3x² - 8x + 4, 3 4 12, আর 6 2 12, তার মানে 3x কমন যাবে, দেখবে তুমি পাবে x - 2, আর পাবে এটা আমি আসবে 3x - 2। যাই হোক, আমাদের t′x কি হচ্ছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে -4 আর +3x। তাহলে আমরা ফর ম্যাক্স আর মিনিমামের জন্য t′x ইকুয়াল টু 0, তার মানে আমি পাচ্ছি x ইকুয়াল টু 2 আর 2/3। কি চেয়েছে এখানে? মিনিমাম। তার মানে এটাকে পজিটিভ বানাতে গেলে তাহলে আমার 2টারই হেল্প নিতে হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে t′2 যদি নিই, -4 + 6, দ্যাট ইজ 2 মিনিমাম, therefore t has a minimum value at x equal to 2, তাহলে এই অপশান 4। এরা বিভিন্নভাবে থাকতে পারে, টোটাল কস্ট, হ্যাঁ, প্রাইস ভ্যালু, যাই থাক না কেন, আমাদের মেইন হচ্ছে মিনিমাম আর ফাংশনটার দিকে দেখতে হবে, আর দেখতে হবে যে কি কোনো রকম বাউন্ডারি আছে কিনা বা কোনো ক্লোজ ইন্টারভ্যাল আছে কিনা। তখন আমরা মিনিমাম বলতে অ্যাবসলিউট মিনিমামটাকেই বুঝবো।